এই কেউ কে আছেন এই বিশাল নেত্রীটাকে দুইটা চর মারবেন? হ্যাঁ, কারণ তার কথাগুলো নেওয়া যায় না। বললাম না যে মানে ওই যে সমকামীর সিনেমা কইরা কইরা সে সমকামী হয়ে গেছে, সারাক্ষণ গাঞ্জা খায়, মদ খায়, মানে তার কোনো আসলে হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে। এখন সে দুই নৌকায় পা দিতেছে, কোন দিকে যাবে, এইদিকে যাবে না ওইদিকে যাবে, দেশ আসলে কোন দিকে যাচ্ছে, কে ক্ষমতা নিতে যাচ্ছে। হ্যাঁ, সেই ভয়ে সে একবার এইদিকে যায়, একবার হেদিকে যায়, একবার এইদিকে যায়, একবার হেদিকে যায়। এত বড় অভিনেত্রী সে 1 বছরে কোনো কাজ পায় নাই, সে কাজ ছাড়া আছে, বেকার বেকার, দেশের জন্য বেকার, তার প্রফেশনের জন্য বেকার, একেবারেই বেকার। হ্যাঁ, সে বলতেছে কি যেন নাম তার, বাঁধন। সে বলতেছে যে এখন আর জনগণরে ফাঁকি দেওয়া যাবে না, জনগণরে বোকা বানানো যাবে না, জনগণরে হুমকি দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়া আছে, গ্লোবালাইজেশনের যুগে এগুলো আর সম্ভব না। এই শালিশ শালি, ওই ওই শোন, 1 বছরের মধ্যে তোর গ্লোবালাইজেশন আর সোশ্যাল মিডিয়া আসছে রে। 1 বছর আগে তুই যখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইছিলি তখন সত্য তোর সামনে আসে নাই? তুই তখন সত্যকে মানলি না কেন যে এটা হচ্ছে একটা জঙ্গি সংগঠনের কাজ, বা জঙ্গিরা এটা করার চেষ্টা করছে, কোটা না মেধা এটা আসলে না, কোটা মেধা থেকে তারা অন্যদিকে সরে যাচ্ছে, বুঝিস নাই তখন? তা আমরা সাধারণ জনগণ বুঝলে, তোর মাথায় এত মেধা, ডাক্তার একেবারে লেখাপড়া করে ডাক্তার হইছেন আপনি, তো তোর মাথায় গেল না কেন রে? ওই কি মনে করিস নিজেকে বেশি স্মার্ট? তুই ওভার স্মার্ট। তোর মতন ওভার স্মার্টরা দেখ রাস্তাঘাটে ঘুইরা পচ্চা মরতেছে, কেউ পাত্তাও দেয় না। বুঝাইতে পারছি? তোর মতন ওভার স্মার্টরা রাস্তাঘাটে ঘুইরা পইরা পইরা মইরা থাকতেছে, কেউ পাত্তা দেয় না। তুই স্মার্টগিরি ফলাস। হ্যাঁ, স্মার্টগিরি। গ্লোবালাইজেশন তোর 1 বছর পরে হঠাৎ করে হয়ে গেল, দেশে এত উন্নতি যে এখন গ্লোবালাইজেশন আর সোশ্যাল মিডিয়া হাজির হয়ে গেছে। তখন ছিল না সোশ্যাল মিডিয়াতে, তখন কেউ পোস্ট করতেছিল না সোশ্যাল মিডিয়াতে যে এটা ভুল, এটা ইয়া করা হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এটা মানে জঙ্গিরা এটা করতেছে, দেশে কি হতে যাচ্ছে, বুঝিস নাই তখন? নাকি তখন তোর আসলে সোশ্যাল মিডিয়া ছিল না, মাত্র আইডি খুলেছেন আপা? হ্যাঁ, গ্লোবালাইজেশনের সাথে মাত্র যুক্ত হয়েছেন 1 বছর পরে এসে? হ্যাঁ, এত উন্নত হয়ে গেছেন 1 বছরের মধ্যে। 1 বছর আগে তো এই কথাগুলো মানে একই বলছিলেন, হুমকি দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এখনো একই আছেন। তো সোশ্যাল মিডিয়া হুট করে টপকাই পড়লো কোত্থেকে? বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কে আনছে? কার অবদান? বাংলাদেশে সোশ্যাল মিডিয়া আইনা এই এত হাজার হাজার লাখ লাখ মানুষের বেকারত্ব থেকে এখন ডলার কামানোর ব্যবস্থাটা কে করে দিছে? বলবেন কি আপা? স্মার্ট আপা? তো তখন থেকেই সোশ্যাল মিডিয়া আছে। আপনি হয়তো নতুন যুক্ত হয়েছেন কারণ সময় পান না, তো এদিক সেদিক তো বহুত কাজ থাকে আপনার, সেই কাজের মানুষ আপনি, এই কারণে সময় পান না দেখে জানতে পারেন নাই যে গ্লোবালাইজেশন আর সোশ্যাল মিডিয়া বহুত আগের থেকেই আছে। হ্যাঁ, 1 বছর আগেও ছিল, বাট তুই দেখোস নাই, তুই দেখার চেষ্টা করস নাই, তুই নিজে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছিস, ভাবছিস তোরে যদি এখন কেউ উপদেষ্টা বানায় দেয়, তুই লোভী হয়ে গেছিলিস, তোর লোভে তুই রাস্তায় নাইমা তুই এই কাণ্ডগুলো ঘটাইছিস। হ্যাঁ, এখন তোর আবার হুশ আসতেছে একটু একটু করে, হুশ আসে আবার একটু বেহুশ হস, হুশ আসে আবার একটু বেহুশ হস। কি মনে করিস তোর মতন ছাগল পাগল রে পাত্তা দেওয়ার সময় আছে কারো? দেশ যে পরিমাণ ধ্বংস হয়ে গেছে, যে পরিমাণ ধ্বংসের কাঠ গড়ায় তোদের মতন কিছু মানুষ দাঁড় করাইছিস বা দায়ী, এখন তোদের কথা শোনার মতন এখন আর কারো ধৈর্য আছে? তোদের কথা শোনার মতন এখন আর কারো সময় আছে? তাকাই দেখছিস দেশটারে কোন জায়গায় নিছিস? এখনো শান্তি হস নাই তো? তোদের এসব ডায়লগে কিচ্ছু যায় আসে না। যখন হচ্ছে আর মিডিয়াতে কাজই করতে পারবি না, হ্যাঁ, তখন গিয়ে বুঝবি যে দেশে কি করছিস। দেশের সংস্কৃতি কি আছে এখন বলতে পারিস? দেশে কোনো সংস্কৃতি আছে? দেশের সংস্কৃতি ধ্বংস। এবং সেটার জন্য দায়ী তোদের মতন কিছু ভুয়া ভণ্ড সাংস্কৃতিক কর্মীরা। তোরা নিজেদের সাংস্কৃতিক বলিস তো, তোরা কোনো শিল্পীর পর্যায়ে পড়িস না, তোরা হচ্ছিস ভণ্ড লেবাসধারী। কারণ শিল্পীরা এত কোমল থাকে, শিল্পীদের মধ্যে যারা শৈল্পিক চিন্তা করে, শৈল্পিক চর্চা করে, তাদের মধ্যে কোনো ভণ্ডামি থাকে না। হ্যাঁ, তারা ভণ্ডামি করতেও পারে না, তাদের মধ্যে কোনো নকল কোনো কিছু থাকে না, তাদের মধ্যে চালাকি থাকে না, ধ্বংসাত্মক কোনো মনোভাব থাকে না। কিন্তু তোরা যেহেতু সেই ধ্বংসাত্মক মনোভাব নিয়ে চলছিস বা ধ্বংসাত্মক কাজে জড়িত ছিলি, তোরা শিল্পীর পর্যায়ে তো পড়িসই না, একেবারেই পড়িস না। তোরা হচ্ছিস রাস্তাঘাটের ওই যে লাল বাতি জ্বলার যেসব
রাত্রে দাঁড়ায় থাকে যে, তোরা হচ্ছিস সেইগুলা, বুঝছিস? তোরা কি? তোরা হচ্ছিস বেশ্যা। ওকে, মানতে পারিস? মেনে নে। যত সহজে মানবি, যত সহজে প্রফেশনটা প্রকাশ করবি মানুষের কাছে, তত তোদের জন্য ভালো। ওকে, বেশ্যা।